মূল যে আলোচ্য বিষয় সেটি ছিল গঙ্গা নদীর পানি চুক্তি ও অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার, এবং সাথে সাথে আমরা আন্তঃসীমান্ত নদী গ্রন্থের আমাদের আজকের সবার যিনি সভাপতি, আমাদের এই নোঙ্গর রাষ্ট্রের চেয়ারম্যান জনাব সুমন খামসে একটি গ্রন্থ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমরা মূলত এখানে উপস্থিত হয়েছি। আমি প্রথমে নগর তাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। একটি সুন্দর আলোচনা সভা আয়োজন করেছেন এবং সাথে সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি এই বিষয়ের উপরেই একটি গ্রন্থ তিনি রচনা করেছেন যেটি মোড়ক উন্মোচিত হবে, এবং যারা এই আলোচনায় আজকে অংশগ্রহণ করেছেন তারা তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকেই আজকে এখানে তাদের সেই বিষয়গুলি এখানে উল্লেখ করেছেন। আর আমাকেও ব্যক্তিগতভাবে আমি আসলে রাজনৈতিকভাবে অনেক আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলাম, কিন্তু নদী নিয়ে আমার পড়ালেখা বা নদী নিয়ে আমার খুব বৃহৎ কোনো অভিজ্ঞতা বা এই বিষয়ে আমার অভিজ্ঞতা নেই, কিন্তু আমার পরিচিত বা আমার যারা এই নোঙ্গর ট্রাস্টের সাথে জড়িত তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তাদের কর্মকাণ্ড আমাকে উৎসাহিত করেছে এবং আমি তখন থেকেই তারা যে সকল কর্মকাণ্ড করে সেগুলিকে আমি নিজেও উৎসাহিত হতাম এবং তাদেরকেও উৎসাহ দিতাম। সুতরাং সেই থেকেই আমার আজকে এখানে আমাকে যখন বলেছেন তখন আমি আসার উৎসাহ বোধ করেছি। এই জন্য আবারও তাদের কৃতজ্ঞতা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে আমার এখানে আসার পর এবং আলোচনা শোনার পর মনে হয়েছে যে এখানে যারা রয়েছেন তারা এই দেশটাকে একেবারে হৃদয়ের গভীর থেকে তারা ভালোবাসেন এবং এই দেশের প্রতি তাদের যে ভালোবাসার যে গভীরতা সেই গভীরতার মাপকাঠি নেই, এবং তারাই দেশকে বাঁচাতে চান। আসলে আমরা যারা এখন আমরা অনেক অনেক বিষয় নিয়ে, কখনো গণতন্ত্রকে নিয়ে, কখনো আমরা নির্বাচন নিয়ে, কখনো আমরা অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু আসলে মূল একটা দেশ, একটা জাতি, একটা পৃথিবী যে বিষয়টি নিয়ে আগামী দিনে বেঁচে থাকবে কি থাকবে না, আমরা নিজেরাই আমাদের এই দেশকে বাঁচাতে পারবো কিনা, এই পরিবেশ বাঁচবে কিনা, আমরা বাঁচবো কিনা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে যুদ্ধ আমরা প্রতিনিয়ত করে চলছি সেই যুদ্ধের যে মূল যে ব্যাপার পরিবেশ, জলবায়ু, পানি, সেই জায়গাটাই আমরা আসলে সেই মূল জায়গাটাকে আমরা পাশ কাটিয়ে আমরা বর্তমান কিছু অন্যান্য বিষয়গুলিকে সামনে নিয়ে আসছি, যে কারণে আমরা আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ, আমাদের জলবায়ু, আমাদের নদী, আমাদের খাল আমরা দিন দিন ধ্বংস করে ফেলছি। আমাদের কাছে মনে হয় যখন আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে, সীমান্ত নদী নিয়ে কথা বলি, তখন আমরা যারা আমাদের নদীগুলিকে বাধাগ্রস্ত করে আমাদের প্রাপ্য পানিটুকু আমাদেরকে থেকে বঞ্চিত করছে। আসলে চুক্তিটি যখন কোন রাষ্ট্র আরেক রাষ্ট্রের প্রতি তার দায়িত্বটুকু পালন করে, সেক্ষেত্রে অনেক চুক্তি সম্পাদন করতে হয় না। রাষ্ট্র যদি এক রাষ্ট্রের প্রতি আরেক রাষ্ট্র যদি তার দায়িত্বটুকু পালন করে, যখন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের থেকে সে অধিকার থেকে বঞ্চিত হয়, তখন এই চুক্তির প্রশ্নটি আসে। আর চুক্তিটি হওয়ার পর সেই চুক্তি বাস্তবায়ন আদৌ হচ্ছে কিনা এবং চুক্তিটি সময় উপযোগী কিনা এবং চুক্তির মাধ্যমে দুই দেশের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, সেটি একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়ে থাকে। এবং সেখানে দেখা যায় সবসময় বড় রাষ্ট্র ছোট রাষ্ট্রকে তারা সবসময় ডমিনেট করে এবং তাদের অধিকার থেকে তারা বঞ্চিত করে। আবার আমরা যারা একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রে আমরা বসবাস করি, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের দায়িত্বটুকু পালন করছি কিনা। আজকে যেহেতু আমি যে এলাকার সংসদ সদস্য, ঢাকা নয়, সবুজবাগ খিলগা মুগদা,
এই এলাকায় কিছু খাল রয়েছে। আমি সংসদ সদস্য হওয়ার পর আমি সেই খালগুলি, মান্ডা খাল, জিরানি খাল, সেই খালগুলিতে গিয়েছি সরকারি কর্মকর্তাদের নিয়ে। তারা আমার খালের এই রাস্তার এই পার দিয়ে যে অন্য পার দিয়ে আমাকে নিয়ে যায়। তা আমি বললাম যে আসলে আমি তো রাস্তায় ঘোরার জন্য আসিনি, আমি তো খাল দিয়ে নৌকা দিয়ে যাব, খাল দিয়ে যাব। আপনার বারবার আমাকে শুধু খালের এক মাথা থেকে আরেক মাথা নিয়ে যাচ্ছেন, আমি খালের ভিতর দিয়ে যেতে চাই। তা বললো যে তার খালগুলি তো অনেক জায়গায় রাস্তা হয়ে গেছে, অনেক জায়গায় এগুলি বাধা, মানে রাস্তা মানুষ চলাচলে। আমি বললাম তাহলে তো এই খাল আমি তো চাই না, তাহলে আপনার সময় নেন 1 মাস 1.5 মাস। আমি যেদিন মান্ডা থেকে উঠবো নৌকায় এবং তিনমুনি ব্রিজ পর্যন্ত যেতে পারবো, সে তখন মনে করবো যে আমি খাল দিয়ে যাচ্ছি। তারপরে তারা আমাকে বললো যে ঠিক আছে। তখন আমি সিটি কর্পোরেশন সব পর্যায়ে লোকজনের সাথে জোগাড় করে প্রায় 1 মাস 17 দিন পর আমি সফল হলাম যে আমি মান্ডা আমিন মোহাম্মদের ওই ব্রিজ থেকে উঠে আমাকে যে খাল দিয়ে যাওয়ার জন্য সময় লাগার কথা আধা ঘন্টা, সেটি যেতে আমাকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। কারণ খালটি কোনো কোনো জায়গায় এত ছোট হয়ে গেছে, কোনো জায়গায় অনেক বাধাগ্রস্ত হয়ে গেছে, পানি খুব মানে দূষিত হয়ে গেছে। আসলে আমরা এই জায়গাতে এরপরে আমরা দৌড়াদৌড়ি করছি যে এই খালটিকে বাস্তবায়ন করতে হবে। কারণ হচ্ছে এই খালটি যদি বাস্তবায়িত হয়, কাজলা, জিরানি এবং মান্ডা খাল, তাহলে ঢাকা শহর জলবদ্ধতা থেকে মুক্ত হতে পারবে। এবং ঢাকা শুধু জলবদ্ধতা থেকে মুক্ত হতে পারবে না, বালু নদীর সাথে যদি এটি সংযুক্ত হয় তাহলে আমাদের এই দূষণ থেকেও আমরা কিছুটা, পানি দূষণ থেকেও কিছুটা মুক্ত হতে পারবো। সেই জন্য আমি বললাম যে এই খালটিকে শুধু উদ্ধার করলে হবে না, খালটির 2 পার যাতে একেবারে বাস্তবায়ন, মানে চলাফেরার একটা ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই খালকে আর দখল করতে না পারে। ওনারা অন্যকে, আমাকে সেই সময় সাংবাদিকরা ফোন করছিলেন, মানে জিজ্ঞেস করছিলেন যে আপনারা দখলদারদের বিরুদ্ধে কি করবেন। আমি উত্তরটা আপনি দিয়েছেন, দখলদার মানে সে কোনো তার লিগালিটি নেই, সে তো আসলে সে জমির মালিক না, সে যেহেতু দখলদার, সে যেই হোক তাকে উচ্ছেদ করতে আইনে কোনো বাধা নেই। সুতরাং সেই কাজটি আমরা করতে চাই। এখানে যেটি হচ্ছে যে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কিন্তু শুধুমাত্র খাল উদ্ধার করছেন এই প্রোগ্রামটি দেয়নি, কর্মসূচি। তিনি বলেছেন নদী এবং খাল। আমরা এই সরকার নদী এবং খাল পুনরুদ্ধার করতে চায়, সেটি শুধু কোন রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না, সেটিকে বাস্তবায়ন করতে চায়। এই কারণে আমরা বলছি যে আমরা যখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে যার যার এলাকায় যে নদী এবং খাল রয়েছে সেই ব্যাপারে যাতে সংসদ সদস্যরা উদ্যোগী হয় এবং সেটি বাস্তবায়ন করে, এবং সেই ব্যাপারে এবং বাস্তবসম্মত যাতে কর্মসূচি এবং গ্রহণ করে, সাথে সাথে নদীগুলি উদ্ধার করা। তার উদ্দেশ্য কিন্তু একটাই, আমরা যদি আমাদের দেশের অভ্যন্তরে আমাদের নদী খালগুলিকে আমরা যদি পুনরুদ্ধার করতে পারি, তাদের পানি প্রবাহ আমরা সচল করতে পারি, তাহলে আমরা আমাদের দেশের ভিতরে আমাদের যে কাজটি করা দরকার সেটি করলাম, এবং সেই কাজটি যদি করতে পারি, এবং তখনই আন্তর্জাতিক ভাবে আমরা যে পানি থেকে পাওয়ার প্রাপ্য পানিটুকু পাবো, সেটিকে সংরক্ষণ করে ধরে রাখার ব্যবস্থাটা কিন্তু আমাদের আগে করতে হবে। আর সেই ব্যবস্থাটা যদি করতে আমরা ব্যর্থ হই, তাহলে আমাদেরকে যে সময় অসময়ে তারা যেভাবে আমাদের উপর পানি দিবে, সেটি কিন্তু আমাদের দেখা যাবে যে বন্যা, আমাদের ধরনের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি করতে পারে। সেই কারণে আমাদের সরকার প্রথমে আমরা আমাদের দেশের অভ্যন্তরে যে নদী খালগুলি রয়েছে সেগুলি পুনরুদ্ধার করে পানি প্রবাহটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে চায়। সাথে সাথে আমাদের এই সরকার আন্তর্জাতিক ভাবে আমাদের প্রাপ্যটুকু আজকে আমাদের আদায় করার জন্য সেখানে সেই কাজটুকু করতে চায়। আসলে আমাদের কিছু কিছু বিষয়, যে কথাটি অনেক উঠে এসেছে, যে জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। সেখানে দলমত নির্বিশেষে আমরা আমাদের জাতিকে বাঁচানোর জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ যে অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ, আমাদের এই ভূখণ্ড, আমাদের এই লাল সবুজের পতাকা, সেটিকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে আমাদের জাতীয় স্বার্থেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা উচিত। সেখানে আমরা কে কোনভাবে কোন ক্ষতিগ্রস্ত হলো সেটা না, দেশ হিসাবে আমরা উপকৃত হচ্ছি কিনা, দেশের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা,
সে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, সেহেতু একটি আমাদের মানসিকতা এবং আমরা জাতি হিসেবে আমরা ওই জায়গায় যেতে পারি, তাহলে আমরা মনে হয় আমাদের স্বপ্নের বাংলাদেশটি আমরা বাস্তবায়ন করতে পারবো। এবং সেই কারণেই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন তিনি স্বপ্ন না, তিনি স্বপ্ন বাস্তবায়নের নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং সেখানে আপনারা যারা রয়েছেন, যারা কোনো রাজনৈতিক পরিচয়ের বাইরে, যে শুধুমাত্র দেশাত্মবোধের থেকে শুধুমাত্র এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশের মানুষকে, প্রকৃতি, পরিবেশ, জলবায়ুকে বাঁচানোর জন্য আপনারা, আমার মনে হয় যে আপনারা এক একজন মুক্তিযোদ্ধা, আপনারা দেশপ্রেমিক যোদ্ধা। সুতরাং আপনারা যদি যেভাবে এগিয়ে এসেছেন এই গোল বৈঠকে, তেমনি ভাবে আপনাদের এই পথ চলা যদি রাজপথও আসে, এই পথ চলা যদি বিভিন্ন জায়গায় নদী খালগুলির পাশে আপনারা অতিক্রম করেছেন দেখছি, এগুলি যদি আরো জোরালো হয়, সেখানে আমার মতো একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মীকে আপনারা যেভাবে চাবেন সেভাবে আপনারা আমাকে পাবেন। আমরা সেভাবে আপনাদেরকে থাকতে চাই, কারণ শুধু এটি আপনাদের ব্যক্তিগত স্বার্থ না, সেটি হচ্ছে যেহেতু আমি একটি রাজনৈতিক কর্মী, আমি এই দেশকে আমি সেবা দিতে চাই। সুতরাং আমরা চাই যে আপনাদের পাশে থাকলে এই দেশ কিছু পাবে, সেই মানসিকতা নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। আর আপনাদেরকে বলবো যে আসলে আপনারা যে আজকে যে আলোচনাগুলি করেছেন এবং সেখানে তথ্য উপাত্তর ভিত্তিতে আপনারা যে আলোচনাগুলি করেছেন, এই আলোচনাটা আসলে লিপিবদ্ধ হওয়া উচিত। এগুলি একটি মানে প্রতিটি আলোচনাই একটি প্রস্তাব আকারে আপনাদের আলোচনার পরে আপনারা একটি কর্মশালার মাধ্যমে হোক অথবা আপনাদের নিজস্ব আঙ্গিকে হোক, আপনাদের প্রতিটি যখনই যে বিষয়ে আলোচনা হয় গোল টেবিল বৈঠকে, তার একটি আলোচনার একটি বিষয়বস্তুগুলির উপর ভিত্তি করে একটা যদি সবিনয় আকারে যদি কোনো কিছু আপনারা প্রতিদিন, তাহলে আলোচনা করলাম, আলোচনা শেষ হয়ে গেল, আমরা চলে গেলাম, তার কোনো কিছুই বাস্তবায়িত হলো না, বা প্রস্তাব আকারে আমরা কোথাও কোনো কিছু দিতে পারলাম না, সেটি যাতে না হয়। প্রতিটা একটা মানে যদি আপনারা প্রতিটি আলোচনার বিষয়বস্তুগুলি এবং সেটি সারমর্মগুলি আপনারা লিপিবদ্ধ করে সেটা আমাদেরকে প্রস্তাব আকারে যখনই আপনারা যেভাবে দিবেন, আমি আমার সরকারের কাছে অন্তত আপনারা যে একজন প্রতিনিধি হিসাবে আমি বারবার সেগুলি পৌঁছে দিব আপনাদের, সেই কথা আমি আপনাদের দিচ্ছি। সুতরাং আসুন আমরা সবাই মিলে যে বাংলাদেশকে গড়তে চাই, যে পৃথিবীকে গড়তে চাই, আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই। আর আমরা আসলে শুধু যদি উপরে ভবিষ্যৎকে, এখানে একটি কথা এসেছে, আমি সেই কথা এখন আমি শেষ করি, যেটি হচ্ছে ভবিষ্যৎ পৃথিবীর যুদ্ধ হবে কিন্তু কোনো গোল্ড নিয়ে না, তেল নিয়ে না, সুপ্রিয় পানি। এবং সে যারা এটা বুঝছে তারা কিন্তু সেই যুদ্ধে সেটি বাস্তবায়নের দিকে এগিয়ে চলছে, আর আমরা অন্য একটি যুদ্ধ করছি। কিন্তু আমরাও যদি জাতি হিসেবে, দেশ হিসেবে বাঁচতে চাই, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই সুপ্রিয় পানি বাস্তবায়ন করে রাখতে হবে। তাহলে না হলে কিন্তু আমরাও জাতি হিসেবে আমাদের অস্তিত্বের সংকট দেখা দিতে পারে। সুতরাং আসুন আমরা এই দেশকে বাঁচানোর জন্য, আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে বাঁচানোর জন্য সবাই মিলে আমরা যে আপনারা যে যুদ্ধটা করছেন, সেই যুদ্ধে আমাদের রাজনৈতিক দলগুলিকে সম্পৃক্ত করে আমরা এই যুদ্ধটাকে বাস্তবায়ন করি, যাতে আমাদের দেশটা বাঁচে, আমাদের দেশের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে বাঁচতে পারে, তাদের স্বপ্নগুলি যাতে বাস্তবায়িত হয়। আমরা শেষ মুহূর্তে বাংলাদেশ করতে চাই। তাই সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আপনাদের আমাদের এই কর্মসূচি বলেন, আমাদের এই পদযাত্রা বলেন, সেটি যাতে যতক্ষণ না পর্যন্ত দাবি বাস্তবায়ন না হয়, ততক্ষণ যাতে পথ চলা আমাদের শেষ না হয়, আমরা সেই প্রত্যাশা সবাই ভালো থাকবেন।